আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে আবারও রমজান চলে আসলো। আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রমজানের। রমজানের ইফতার তৈরিতে আমাদের কিন্তু একটি অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে বেসন। সেটি আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাবো। বাজার থেকে আমরা যেই বেসনটি কিনি সেগুলো সাধারণত অতটা পুষ্টিকর হয় না, কারণ অনেক সময় বাজারের বিক্রেতারা পোকাযুক্ত ডাল দিয়েও এই বেসনটি তৈরি করে থাকেন। আমি এখানে কয়েক রকমের ডাল নিয়েছি: ছোলার ডাল, মটর ডাল, অ্যাঙ্কর ডাল, মসুর ডাল। সবগুলো ডালকেই আমি হাফ কেজি পরিমাণ নিয়েছি এবং দিয়ে দিয়েছি হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চাল। এখানে আপনারা চাইলে আলু চাল ব্যবহার করতে পারেন, তবে যাদের গ্যাসের সমস্যা তাদের ক্ষেত্রে আলু চাল না ব্যবহার করাই ভালো, এজন্য আমি আলু চাল ব্যবহার করিনি। আপনারা চাইলে আরও ডাল যুক্ত করতে পারেন বা এক প্রকার ডাল দিয়েও এই বেসনটি তৈরি করতে পারেন। সমস্ত ডাল চালগুলোকে আমি এভাবে পরিমাণে মেপে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করব, কারণ এর ভেতরে অনেক কাদা জাতীয় পদার্থ থাকতে পারে। খুব ভালোভাবে ধুয়ে নিলে এগুলো কিন্তু চলে যাবে। পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 বার আমি এগুলো ধুয়ে নিব, যতক্ষণ না এর ভেতর থেকে একেবারে সমস্ত ময়লা আবর্জনাগুলো চলে যায়। যতক্ষণ না পর্যন্ত ঘোলা পানি বের হওয়া বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যখন এর ভেতর থেকে সমস্ত ময়লাগুলো চলে যাবে তখন একদম ফ্রেশ পানি বের হবে। খুব ভালোভাবে ডালগুলো ধুয়ে নিয়েছি আমি। এবার এগুলো আমি একটি ঝাঁঝরিযুক্ত পাত্রে নিয়ে সমস্ত পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাসায় থাকা প্লাস্টিক বা স্টিলের যে কোনো পাত্রেই ডালগুলো রেখে এভাবে পানি ঝরিয়ে নিতে পারেন। এতে করে ডালগুলো শুকাতে সময় কম লাগবে। এবার আমি একটি খাঁচার ওপর ডাল চালের মিশ্রণগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিব। ডাল চালগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এর ভেতর যদি অল্প পরিমাণও পানি অবশিষ্ট থাকে তাহলে কিন্তু এই বেসনটিতে ছত্রাক লেগে যাবে। এজন্য আমি 2 দিন সময় নিয়ে খুব ভালোভাবে ডাল চালগুলোকে শুকিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা খেয়াল করবেন এর ভেতর যেন কোনো প্রকার আর্দ্র অবস্থা না থাকে। যখন এগুলো শুকিয়ে একবারে করকরে মতো হয়ে যাবে ঠিক তখনই আমি এগুলোকে পিষে নিব। আপনারা চাইলে বাসায় ব্লেন্ডারেও এই মিশ্রণটি তৈরি করে নিতে পারেন অথবা মিলেও করতে পারেন। আমি এখানে মিলে চলে গেছিলাম ডাল ভাঙিয়ে বেসন তৈরি করবার জন্য। খুব ভালোভাবে শুকিয়ে আমি একটি ব্যাগে ভরে নিয়েছি। এবার এগুলোকে আমি মিলে নিয়ে চলে গেছি। মিলে কিন্তু খুব ভালোভাবে এগুলো বেসন তৈরি হয়ে যাবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পর্যায়ক্রমে 2 বার ডাল চালগুলো খুব ভালোভাবে আমি পিষে নিয়ে চলে এসেছি। এভাবে আপনারা অল্প সময়ে বাসায় খুব সহজেই পুষ্টিকর বেসন তৈরি করে নিতে পারেন। এভাবে বাসায় সমস্ত রকমের ডালের মিশ্রণে আপনারা যদি বেসন তৈরি করেন সেটি কিন্তু খেতেও খুব মজাদার হয় এবং আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর।
এই বেসন দিয়ে আপনারা পেঁয়াজু, আলুর চপ, বেগুনি বা যে কোনো ধরনের চপই কিন্তু তৈরি করে উপভোগ করতে পারবেন এই রমজান মাসে। এই বেসনগুলো আপনারা পরবর্তীতে একটি কন্টেইনারে স্টোরেজ করে রাখতে পারেন 6 থেকে 7 মাস সময় পর্যন্ত। মাঝে মাঝে এগুলো আপনারা রোদে শুকিয়ে নিলে কিন্তু এগুলো খুব ভালোভাবে আপনারা 6-7 মাস ব্যবহার করতে পারেন। এতে কোনো প্রকার ছত্রাকের আক্রমণই হবে না। অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।